নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 25% এরিয়ার ডিএর জন্য দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সংক্রান্ত কোর্টের যে অর্ডার কপি সেটা আপলোড হয়েছে, সেটা একটু দেখে নেওয়া যাক। কোর্টে হিয়ারিংয়ের ভিত্তিতে যে অর্ডার দেওয়া আছে সেই অর্ডার কপিতে বলা আছে যে ডক্টর অভিষেক মনু সিংভি এবং অন্যান্যরা পিটিশনারদের পক্ষে এবং মিস্টার PS পাটিওয়ালা এবং অন্যান্যরা রেসপন্ডেন্টের পক্ষে অংশগ্রহণ করেছেন এবং এই হিয়ারিংয়ের ভিত্তিতে যে অর্ডার দেওয়া হলো তাতে বলা হচ্ছে পিটিশনার স্টেট শুড রিলিজ অ্যাট লিস্ট 25% অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল টু অল এমপ্লয়িজ। অর্থাৎ পিটিশনার স্টেট গভর্নমেন্ট কমপক্ষে 25% ফান্ড রিলিজ করবে সমস্ত কর্মচারীদের জন্য। অর্থাৎ এখানে বলে দেওয়া হলো সমস্ত কর্মচারী, টু অল এমপ্লয়িজ। এখানে কারা কারা পাবেন এ নিয়ে কথা হচ্ছিল, টু অল এমপ্লয়িজ অফ দ্য স্টেট গভর্নমেন্ট। এবং এই 25% টাকা সমস্ত কর্মচারীদেরকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু দিতে হবে, সেটা এই অর্ডারে কিন্তু বলা আছে। 2 নম্বরে বলা আছে, আমরা লক্ষ্য করেছি যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে অ্যাডজুডিকেটেড দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স পারসুয়েন্ট টু দ্য 5th পে কমিশন। অর্থাৎ 5ম বেতন কমিশন অনুযায়ী কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়া আর অধিকার আছে, এটা ট্রাইব্যুনাল এবং হাইকোর্টেও বলা আছে। এবং বারবার ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে বলা হয়েছে যে এই টাকা দেওয়ার মতো ফান্ড নেই। এই কথাটা উপেক্ষা করা হয়েছে যে এটা মানা হয়নি, সুপ্রিম কোর্টও ফান্ড নেই, এই বক্তব্যটাকে কিন্তু মানেনি। এবং এই অর্ডারের 2 নম্বর পয়েন্টে বলা আছে যে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে যে কর্মচারীদের ডিএ পাওয়া অধিকার কিনা সে প্রশ্ন করা হয়েছে। সে প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্ট দেবে, চেষ্টা করবে, কিন্তু সেই উত্তর যতক্ষণ না পাওয়া যাচ্ছে তা বলে তাদের প্রাপ্য টাকা আটকে রাখা হবে এটা কিন্তু চলবে না। তাদের প্রাপ্য অর্থের 25% কিন্তু দিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে ডিএ পাওয়া তাদের নৈতিক অধিকার কিনা এই প্রশ্নকে দূরে রেখে তাদের এই যে ডিসবার্সাল অফ অ্যামাউন্ট এটা কিন্তু দিয়ে দিতে হবে। ওই প্রশ্নের জন্য আটকে রাখা যাবে না কোনো মতেই। The parties are permitted to place on record their written submissions on all the issues within 4 weeks. অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে তাদের যে বক্তব্য লিখিত আকারে জমা দিতে হবে। লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4th আগস্ট 4/8/2025 অন টপ অফ দ্য বোর্ড। অর্থাৎ 4th আগস্ট 2025-এ আবার এটাকে লিস্টেড করা হয়েছে নেক্সট হিয়ারিংয়ের জন্য। 16/5/2025 তারিখে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের 25% টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। সেই সম্পর্কিত অর্ডার কপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে বলা আছে সমস্ত কর্মচারীদের 25% টাকা দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।